নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে। আমি আজকে পাউরুটি বানাবো। এই পাউরুটি বানাতে কি কি উপকরণ লাগে এগুলো দেখিয়ে দিই। আমি 400 গ্রাম ময়দা নিয়েছি। এতে আমি উপকরণ হিসেবে দিচ্ছি এখানে 1.5 চামচ চিনি, আর এখানে আমি 2 চামচ ইস্ট নিয়েছি। ইস্টটা এবার দিয়ে দিলাম এর মধ্যে। লবণটা এখন দেবো না, লবণ দিলে ইস্টের যেটা নষ্ট হয়ে যায়। এবার এখানে একটা জিনিস 2 চামচ মতো আমি পাউডার মিল্ক দেবো। এবার অল্প গরম জল দিয়ে আমি ইস্টটা মাখবো। এই ইস্টটা ভিজবে এবার এতে। আমি মেশিনটা দিয়ে এবারে এটাকে মাখবো। অল্প অল্প গরম জল দেবো, কুসুম কুসুম গরম জল। আমার ইস্টটা এর সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার এইটুকু মানে 1 পিঞ্চ অফ সল্ট দিয়ে দিলাম এতে। এবার একটু তেল দিতে হবে, 2 চামচ মতো তেল দিলাম, পরে আরো লাগবে। এবার ডোটাকে তৈরি করতে হবে। ময়দাটাকে অনেকক্ষণ ধরে ডলতে হবে, 5-10 মিনিট এটাকে ডলতে হয়। ডোটাকে এখন এইভাবে ডলতে হবে। এক হাতে ডলে ডলে ধরে আর এক হাত দিয়ে এইভাবে ডলতে হবে। আবার এই হাত দিয়ে এইভাবে যতক্ষণ পারা যাবে ডললে তারপর এটাকে সব ডোটা তৈরি করে একটু তেল দিয়ে রাখতে হবে। আমি এই বাটিটার মধ্যে এবার তেল লাগিয়ে নিতে হবে, পুরো বাটিটা তেল মাখিয়ে এবার ডোটা ওর মধ্যে এবার 1.5 থেকে 2 ঘন্টা মতো এটা রেস্টে থাকবে। এবার এটাকে চাপা ঢাকা দিয়ে কোনো গরম জায়গা, অন্ধকার গরম জায়গায় রেখে দিতে হবে। আমি আমার মাইক্রোর মধ্যেই রাখছি। দর্শক বন্ধুরা, আমার এটা ফার্মেন্টেশন হয়ে গেছে, পুরো একদম দেখুন এইভাবে ফুলে উঠবে। এবার এটাকে এইভাবে ভিতরে হাওয়াটা বের করে দিয়ে এবার তুলে নেব এটাকে।
আমি এই কেক টিনটা নিয়েছি, এটা আমি গ্রিস করে রেখেছি, ভেতরটা তেল দিয়ে মাখিয়ে রেখেছি। এখন আমি এর মধ্যে এটা দেব। যতটা বড় আমার টিনটা সেই মাপে আমাকে এটা করতে হবে। এবার এটাকে ফোল্ড করে দেবো টাইট করে করে। এবার এই ধারগুলোকে সমানভাবে মুড়ে দিতে হবে। এবার এই টিনটার মধ্যে এটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমাকে আধ ঘন্টা আবার রাখতে হবে এইভাবে। এবার এই ঢাকনাটা দিয়ে আমি আটকে রেখে দেবো। আমি ফার্মেন্টেশনের জন্য আমার মাইক্রোতেই রেখেছিলাম, অন্ধকার জায়গাতেই রাখতে হয়, গরম। আর এখনো সেইভাবে রাখতে হবে। আমি এইভাবে এটা আধ ঘন্টা 45 মিনিট মাইক্রোতেই রেখে দিলাম, এটা আর একটু ফুলবে। দর্শক বন্ধুরা, আমার এটা 80% ফুলে উঠেছে। এবার এটাকে আমি মাইক্রো প্রিহিট করছি 180 ডিগ্রি টেম্পারেচারে। এবার এটা ওখানে তৈরি হতে দেবো ব্রেডটা। এবার ঢাকনাটা আটকিয়ে দেবো। এর থেকে বেশি সময় দেওয়া যাবে না, আমি আধ ঘন্টার মতো টাইম দিয়েছি, 20-25 মিনিটে এটা মানে ফুলে ওঠে। এবার আটকিয়ে দিলাম, মাইক্রোটা প্রিহিট হচ্ছে, মাইক্রো প্রিহিট হয়ে গেছে। এবার এটাকে আমি এর ভেতরে দিয়ে টাইম অ্যাডজাস্ট করব। আমি এবার টাইম অ্যাডজাস্ট করছি, 30 মিনিট টাইম দেবো। তারপরেও বের করে সম্পূর্ণ ঠান্ডা হলে তবে ওটাকে খুলবো। ঠিক আছে, আমি এবার স্টার্ট দিয়ে দিলাম। দর্শক বন্ধুরা, আমার পাউরুটিটা হয়ে গেছে। এবার এটা বের করে দেখাচ্ছি। পুরো ঠান্ডা হওয়ার পরে এটাকে বের করতে হবে, তাহলে এটা নরম থাকবে। এবার এটাকে কেটে দেবো।
দর্শক বন্ধুরা, আমার পাউরুটিটা বানানো হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে দেবেন। কেমন হলো আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো রাখছি, আগামী সপ্তাহে নতুন রেসিপি নিয়ে আসবো।